নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প শুধু একজন, লেখক বেনেট কার্ভ। নিউ ইয়র্কের এক বুদ্ধিমতী সুন্দরী মেয়ে ক্যারোলিনায় তার এক দূর আত্মীয়ের বাড়িতে থাকার জন্য নিমন্ত্রণ পেল। মেয়েটির বয়স 20। আগে সে কোনোদিন ক্যারোলিনায় যায়নি, সুতরাং থাকার সুযোগ পেয়ে মেয়েটি খুব খুশি হলো। ক্যারোলিনায় আত্মীয়ের বিরাট খামার আর বাগিচা রয়েছে। যাবার দিন গুনতে লাগলো মেয়েটি। বেশ কিছু পোশাক পরিচ্ছদ কিনে ফেলল। এসব হাল ফ্যাশনের পোশাক দেখে দক্ষিণী ভাই বোনেরা, আত্মীয়ের ছেলেমেয়েরা নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবে। তারপর যাবার দিন এলো। মেয়েটি নির্দিষ্ট দিনে পৌঁছল ক্যারোলিনায়। আত্মীয়ের বিরাট খামার আর বাগিচা দেখে সে অবাক হলো। চারপাশের দৃশ্য, ম্যানর হাউস, আত্মীয়দের ব্যবহার সবই সুন্দর, সবই নিখুঁত। আত্মীয়টি যে বেশ অর্থবান তা বুঝতে মেয়েটির কোনো অসুবিধাই হলো না। ম্যানর হাউসের পশ্চিম পাশের একখানা ঘর মেয়েটির থাকবার জন্য দেওয়া হলো। রাতের খাওয়া দাওয়া শেষ করে খুশি মনে সে চলল নিজের শোয়ার ঘরে। পূর্ণিমার রাত, পূর্ণচন্দ্রের আলোর বন্যায় সমস্ত ঘরখানা যেন প্লাবিত। বাইরে নুড়ি ফেলা পথ। পথটা গিয়েছে ম্যানর হাউসের ফটকের দিকে। পথের দুপাশে ফুলের বাগান। জ্যোৎস্নায় সব কিছু কেমন এক অপার্থিব সৌন্দর্যে যেন ভরে গিয়েছে। মেয়েটির মনে হলো বুঝি সে আর এই পৃথিবীতে নেই। কোনো এক জাদু মন্ত্র বলে সে যেন চলে এসেছে স্বপ্নলোকের পরীদের দেশে। পৃথিবী যে এত সুন্দর, এত মায়াময়, তা যেন এতকাল মেয়েটির কল্পনারও বাইরে ছিল। ঘরে বিরাট খাটে সুন্দর বিছানা পাতা রয়েছে। খাটে উঠতে গিয়ে মেয়েটি চমকে উঠল। রাতের নিস্তব্ধতা ফেলে নুড়ি ফেলা পথে ঘোড়ার খুরের শব্দ শোনা যাচ্ছে। এত রাতে ম্যানর হাউসে আবার কে এলো? জানলার কাছে গেল মেয়েটি। একখানা পুরনো কোচ ছুটে আসছে বাড়িটার দিকে। গাড়িখানা টানছে 4টে মিশকালো ঘোড়া। ঝড়ের বেগে যেন গাড়িখানা উড়ে এলো, থামলো এসে মেয়েটির ঘরের জানলার সামনে। কোচ বাক্স থেকে এক লাফে নামলো কোচোয়ান। উপরে জানলার দিকে তাকালো। একটা লম্বা অস্থিসার আঙুল তুলে ধরল মেয়েটির দিকে। লোকটা দেখতে অতি কুৎসিত, অতি ভয়ঙ্কর। ওর মুখখানা খড়ির মতো সাদা। বা গালে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন। লম্বা নাকটা পাখির ঠোঁটের মতো বাঁকানো। শঙ্কা বিহ্বল মেয়েটির দিকে অস্থিসার আঙুল তুলে সে প্রেতায়িত কণ্ঠে গুনগুন করে বলল, একজনের জায়গা রয়েছে। দারুণ আতঙ্কে মেয়েটি জানলার কাছ থেকে পিছিয়ে এলো। ওর সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। ওর আচ্ছন্ন দৃষ্টির সামনে কোচ, ঘোড়াগুলো এবং বিভৎস দর্শন কোচম্যান মুহূর্তের মধ্যে বেমালুম অদৃশ্য হয়ে গেল। নুড়ি ফেলা পথটা পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় প্লাবিত। পথটা আগের মতোই খালি।
সে রাতে মেয়েটির ভালো ঘুম হলো না। সকালবেলা সোনালি আলোয় ওর মনে হলো গত রাতে ও যা দেখেছে তা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়। একে নতুন জায়গা, তার উপর খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল, তাই বোধহয় পেট গরম হয়ে এসব স্বপ্ন দেখেছে ও। এমনি করেই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাইল মেয়েটি। এ সম্পর্কে বাড়ির কাউকে কিচ্ছু বলল না ও। কিন্তু কি আশ্চর্য, পরের রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সেই একই কোচ ঝড়ের গতিতে ছুটে এলো নুড়ি পথ ধরে। সেই একই কোচওয়ান নামল কোচবাক্স থেকে। মেয়েটির দিকে অস্থিসার আঙুল তুলে বিভৎস প্রেত কণ্ঠে সেই একই কথা বলল, আর মোটে একজনের জায়গা রয়েছে। পর মুহূর্তেই গাড়ি, ঘোড়া, কোচওয়ান সবই অদৃশ্য হয়ে গেল। মেয়েটি এবার দারুণ ভয় পেয়ে গেল। না, এ তো দুঃস্বপ্ন নয়। এ বাড়ি ছেড়ে ওকে চলে যেতে হবে। এই ভয়ঙ্কর দৃশ্য ও আর দেখতে পারবে না, সহ্য করতে পারবে না এই বিভীষিকা। যদি সম্ভব হতো মেয়েটি হয়তো সে রাতেই ম্যানর হাউস ছেড়ে চলে যেত, কিন্তু এত রাতে তা সম্ভব নয়। ঠিক করল কাল ভোরেই ও চলে যাবে এ বাড়ি থেকে। কিন্তু ভোরের জন্য ও যেন আর অপেক্ষা করতে পারছিল না। সকাল হলো। বাড়ির কর্তা আর কর্ত্রীকে কোনো রকমে একটা ছুতো দেখিয়ে ও ম্যানর হাউস থেকে বেরিয়ে পড়ল। বাড়ির কর্তাগিন্নি একটু মনক্ষুণ্ণ হলেন, কিন্তু ওর ইচ্ছায় বাধা দিলেন না। মেয়েটি সোজা চলে এলো নিউ ইয়র্কে। স্টেশন থেকে বাড়ি না গিয়ে একখানা ট্যাক্সি নিয়ে ও চলে এলো ওদের পারিবারিক চিকিৎসকের চেম্বারে। একখানা বহুতল বাড়ির 18 তলায় ডাক্তারের চেম্বার। কাঁপা স্বরে মেয়েটি ডাক্তারকে তার অভিজ্ঞতার কাহিনী বলল। সহানুভূতির সঙ্গে ডাক্তার শুনলেন ওর কাহিনী। ডাক্তারকে সব কথা খুলে বলায় মেয়েটির উত্তেজিত স্নায়ুগুলো যেন শান্ত হলো। কাহিনী শেষ হলে বর্ষিয়ান চিকিৎসক একটু হেসে বললেন, তুমি একটা অদ্ভুত অলীক বিশ্বাসের শিকার হয়েছ। যা দেখেছ তাকে মনোবিজ্ঞানে অলীক প্রত্যক্ষণ বা হ্যালুসিনেশন বলা হয়। কোনো ভয় নেই, এখন বাড়ি যাও। 2-1 দিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথায় মেয়েটির মনের অস্বস্তি দূর হলো। চেম্বার থেকে বেরিয়ে ও বাইরের টানা বারান্দায় চলে এলো। এবার এই করিডোর দিয়ে একটু এগোলেই লিফট পাওয়া যাবে। লিফটের জন্য বেল টিপল মেয়েটি। উপর থেকে নেমে এলো লিফট। একেবারে ভর্তি, ভেতরে লোক গাদাগাদি করে রয়েছে। ওর সামনে এসে থামল লিফটটা। কোনো রকমে ভিতরে একটু জায়গা করে নেওয়ার জন্য মেয়েটি এগোলো। আর ঠিক ঠিক সেই সময় ওর কানে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর, আর মোটে একজনের জায়গা রয়েছে। দারুণ আতঙ্কে পিছিয়ে গেল মেয়েটি। ওর দিকে অস্থিসার আঙুল তুলে লিফট চালক বলল কথাগুলো। লিফট চালক সেই রাতের দেখা কোচওয়ান। সেই খড়ির মতো সাদা মুখ, বাগালের এ প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন, পাখির ঠোঁটের মতো বাঁকানো নাক, এক হুবহু এক, কোনো ভুল নেই, সেই একই লোক। লিফটের সামনে থেকে কয়েক পা পিছিয়ে গিয়ে মেয়েটি আর্তনাদ করে উঠল। ঝপাত করে বন্ধ হয়ে গেল দরজা। লিফট ওকে রেখেই নিচে নেমে গেল।
আর এক মুহূর্ত পরেই ঝপ ঝপাং ঝপ হুড়মুড় করে ভেঙে পড়ার শব্দে সেই বহুতল বিরাট বাড়িটা যেন থরথর করে কেঁপে উঠল। তার ছিঁড়ে লিফটটা গিয়ে আছড়ে পড়ল 18 তলা নিচে। একজন আরোহীও আর বেঁচে রইল না। তাদের দেহ পরিণত হল রক্তময় মাংস পিণ্ডে। এতক্ষণ আপনারা শুনছিলেন বেনেট কার্ফের লেখা গল্প শুধু একজন। গল্পটি যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।